আকাশবাণী কলকাতা। খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। এখনকার বিশেষ বিশেষ খবর। স্বামী বিবেকানন্দ প্রদর্শিত পথে যুব সমাজের বোধ, বিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণকে অগ্রাধিকার দিয়ে জাতীয় শিক্ষানীতি রচিত হয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মদিনটি নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস হিসাবে পালিত হচ্ছে। দেশে কোভিড-19 অ্যাক্টিভ রোগীর হার মোট আক্রান্তে ২.০৭% নেমে এসেছে। আরোগ্যের হার পৌঁছেছে ৯৬.৪৯%। সিরাম ইনস্টিটিউট থেকে কোভিড ভ্যাকসিনের প্রায় ১০ লক্ষ ডোজ আজ কলকাতায় পৌঁছচ্ছে। দেশের ১০টি রাজ্যে বার্ড ফ্লুর প্রকোপ দেখা দেওয়ায় কেন্দ্র সব রাজ্যকে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে। করোনা মাস্ক সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। জাতীয় যুব দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ভারত গঠনে স্বামী বিবেকানন্দ প্রদর্শিত পথে চলার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ব্যক্তি থেকে প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান থেকে ব্যক্তি। স্বামীজির এই আদর্শ ভারতকে পথ দেখাচ্ছে। জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে এই ভাবনা থেকে। आज जो देश में नई नेशनल एजुकेशन पॉलिसी लागू की गई है, उसका भी बहुत बड़ा फोकस बेहतर इंडिविजुअल्स के निर्माण पर है। व्यक्ति निर्माण से राष्ट्र निर्माण। ये पॉलिसी युवाओं की इच्छा, युवाओं के कौशल, युवाओं की समझ, युवाओं के फैसले को सर्वोच्च प्राथमिकता देती है। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দ্বিতীয় জাতীয় যুব সংসদ উৎসবের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আজ বলেন, স্বামীজি সর্বদা শারীরিক ও মানসিক শক্তির ওপর সমান জোর দিয়েছেন। পেশির সঙ্গে স্নায়ুকেও ইস্পাত কঠিন করার কথা বলেছেন। তার সেই শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সরকার ভারতীয় যুব সমাজের শারীরিক ও মানসিক সক্ষমতার ওপর জোর দিয়েছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী স্বামীজির জন্মজয়ন্তীতে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, গোটা মানব জাতি, বিশেষ করে যুবদের জন্য প্রেরণা স্বরূপ। ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করেছিলেন তিনি, নিয়ে এসেছিলেন গোটা বিশ্বের কেন্দ্রস্থলে। উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু তার বার্তায় স্বামীজিকে এক অসামান্য চিন্তাবিদ, বাগ্মী এবং প্রকৃত জাতীয়তাবাদী হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, স্বামীজির বাণী শান্তিপূর্ণ সহাবস্থানের পথ দেখায়। হিন্দুত্ব, ভারত ও তার সমৃদ্ধ সংস্কৃতির প্রতি সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মদিবস আজ বিপুল উৎসাহ উদ্দীপনায় নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে। দিনটি জাতীয় যুব দিবস হিসেবেও পালিত হয়ে থাকে। স্বামীজির প্রতি শ্রদ্ধা জানাতে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর কোভিড বিধি মেনে রাজ্যব্যাপী বিবেক চেতনা উৎসবের আয়োজন করেছে। বিজেপির পক্ষ থেকেও নেওয়া হয়েছে আলাদা কর্মসূচি। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটায় সকাল থেকেই রাজনৈতিক নেতাদের ভিড়। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, কেশব প্রসাদ মৌর্য, শুভেন্দু অধিকারী প্রমুখ স্বামীজির প্রতি সেখানে শ্রদ্ধা জানান। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত বিজেপির পদযাত্রায় সামিল হন দিলীপ ঘোষ, স্বপন দাশগুপ্ত, জয়প্রকাশ মজুমদার, রাহুল সিনহা, মুকুল রায় প্রমুখ। বেলুড় মঠেও যথোচিত মর্যাদায় স্বামীজির জন্মদিন উদযাপিত হচ্ছে। অতিমারির কারণে এবার ভক্তদের প্রবেশের অনুমতি থাকছে না। সকালে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল বেলুড় মঠে গিয়ে স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাজ্য সরকারও দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তার শান্তি ও সর্বজনীন ভ্রাতৃত্বের বাণী আজ আরো বেশি প্রাসঙ্গিক। প্রিয় স্বদেশ ভূমিকে রক্ষা করতে যা আমাদের সবাইকে দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার প্রেরণা যোগায়। মা শারদার ইচ্ছায় গড়ে ওঠা হরিশ চ্যাটার্জি স্ট্রিটের রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রমের পক্ষ থেকে সকালে শোভাযাত্রা বের করা হয়। স্কুল কলেজের পড়ুয়ারা স্বামীজির বাণী সম্বলিত পোস্টার ও কাট আউট নিয়ে এতে পা মেলায়। পুরোভাগে ছিলেন আশ্রমের অধ্যক্ষ স্বামী অমলানন্দ নন্দজি।
দেশে চিকিৎসাধীন কোভিড রোগীর সংখ্যা মোট আক্রান্তে 2.07% নেমে এসেছে। অ্যাক্টিভ কেসের সংখ্যা এখন 2,16,558। আরোগ্যের হার 96.49% পৌঁছেছে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 18,385 জন। এই সময় 12,584 জন নতুন করে সংক্রমিত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী একদিনে মারা গেছেন 167 জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,51,327। মোট আক্রান্তের সংখ্যা 1,04,79,000 ছাড়ালেও তার মধ্যে সেরে উঠেছেন 1,01,11,000-এর বেশি মানুষ। রাজ্যে প্রথম পর্যায়ে প্রায় 10 লক্ষ কোভিড ভ্যাকসিন পুনের সিরাম ইনস্টিটিউট থেকে এসে পৌঁছেছে। স্বাস্থ্য অধিকর্তা ডক্টর অজয় চক্রবর্তী জানিয়েছেন, 83 বাক্স কোভিশিল্ড বিশেষ বিমানে কলকাতায় আসছে দুপুর নাগাদ। এক একটি বাক্সে থাকবে 12,000 ডোজ টিকা। কলকাতায় পৌঁছানোর পর তা নিয়ে যাওয়া হবে বাগবাজারে কেন্দ্রীয় মেডিকেল স্টোরে। সেখানে নির্দিষ্ট তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণ করা হবে। পরে ধাপে ধাপে পৌঁছে দেওয়া হবে রাজ্যের হাসপাতালগুলিতে। কোভিড ভ্যাকসিনের 2টি ডোজ প্রত্যেককে নিতে হবে বলে সরকার জানিয়েছে। প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান থাকবে 28 দিনের। এই বিষয়ে নাগরিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রক বলেছে, সাধারণত দ্বিতীয় ডোজটি নেবার 2 সপ্তাহ পরে শরীরে সংক্রমণ প্রতিরোধক অ্যান্টিবডি তৈরি হয়। কোভিড-19 ভ্যাকসিন নেওয়া পুরোপুরি স্বেচ্ছাধীন বলেও মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে। বলা হয়েছে, এই রোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য ভ্যাকসিনের 2টি ডোজ নির্দিষ্ট সময় নিতে হবে। এতে পরিবারের সদস্য, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও সহকর্মীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানো যাবে। বাংলাদেশে কোভিড-19 টিকা নেওয়ার কাজ শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশক অধ্যাপক আবু বাসার মোহাম্মদ খুরশিদ আলম জানিয়েছেন, এ মাসের 21 থেকে 25 তারিখের মধ্যে ভ্যাকসিন ভারত থেকে এসে পৌঁছবে। তারপর তা পাঠানো হবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। এজন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 26শে জানুয়ারি। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। দেশের 10টি রাজ্যে এ পর্যন্ত বার্ড ফ্লুর সংক্রমণ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে বলে কেন্দ্র জানিয়েছে। রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড এবং দিল্লির বিভিন্ন এলাকা থেকে পরিযায়ী পাখি, কাক এবং হাঁসের মৃত্যু এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে হয়েছে বলে পশুপালন ও ডেয়ারি মন্ত্রক জানিয়েছে। হরিয়ানায় মৃত হাঁস মুরগি মেরে ফেলার কাজ চলছে। হিমাচল প্রদেশের পাঞ্চকুলায় পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন কেন্দ্রীয় দল। মন্ত্রক এই রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে এবং গুজব ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যগুলিকে অনুরোধ করেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যে বার্ড ফ্লুর প্রকোপ নিয়ে আধিকারিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছেন। তিনি জানিয়েছেন, বেরিলির ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটে নমুনা পরীক্ষা করাতে হবে। মুখ্য সচিবের সভাপতিত্বে গতকাল রাজ্য পর্যায়ের টাস্ক ফোর্স পরিস্থিতি পর্যালোচনা করে। এখনো পর্যন্ত শুধু কানপুর চিড়িয়াখানায় বার্ড ফ্লুর হদিশ পাওয়া গেছে। এদিকে মহারাষ্ট্রে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় বৃহন্মুম্বাই পুর নিগম নীতি নির্দেশিকা জারি করেছে। মুম্বাইয়ের বাসিন্দাদের কোথাও পাখির মৃত্যু দেখা মাত্রই আপৎকালীন দপ্তরে হেল্পলাইনে ফোন করে তা জানানোর অনুরোধ করা হয়েছে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। প্রশাসনকে তিনি বলেছেন, এ নিয়ে গুজব যাতে না ছড়ায় সেদিকে নজর রাখতে। মধ্যপ্রদেশের 41টি জেলা থেকে 1,500-এরও বেশি কাক ও বুনো পাখির অস্বাভাবিক মৃত্যুর খবর এসেছে। এর মধ্যে 18টি জেলায় এই মৃত্যুর কারণ বার্ড ফ্লু বলে রাজ্য সরকার জানিয়েছে। বার্ড ফ্লু সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকটি রাজ্যকে আরও সতর্ক থাকতে বলেছেন। গতকাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন যে রাজ্যগুলিতে এখনো সংক্রমণ ছড়ায়নি, তাদেরও সতর্কতা অবলম্বন করতে হবে। কোথাও পাখির অসুখের খবর মিললে তা দ্রুত জানানো এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে চলার উপর তিনি গুরুত্ব দিয়েছেন। এ পর্যন্ত 10টির মতো রাজ্যে ছড়িয়েছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। তৃণমূল কংগ্রেস সাংসদ শিশির অধিকারীর জায়গায় দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন শুভেন্দু অধিকারীর কট্টর সমালোচক অখিল গিরি। অন্যদিকে তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান পদে রবীন্দ্রনাথ সেনের জায়গায় এলেন দীপেন্দ্র নারায়ণ রায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ। স্বামী বিবেকানন্দ প্রদর্শিত পথে যুব সমাজের বোধ, বিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণকে অগ্রাধিকার দিয়ে জাতীয় শিক্ষানীতি রচিত হয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। স্বামী বিবেকানন্দের 159তম জন্মদিনটি নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হচ্ছে। খবর শেষ হলো।